ঢাকা ৮ আসনে ১১ দলের নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর আবারও ডিম ছোড়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে এই ঘটনা ঘটে। গত শুক্রবারও তার নির্বাচনী প্রচারের পথসভায় ডিম ও ময়লা পানি নিক্ষেপ হয়েছিল। তখনও পরিস্থিতি থেমেছিল না। আজ আবারও একই ধরনের হামলা ঘিরে নতুন উত্তেজনা তৈরি হল। এ ঘটনায় নাসিরউদ্দিন পাটোয়ারী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাহিদ ইসলাম, বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দায়ী করেছেন। তারা অভিযোগ করেন, এই হামলা পরিকল্পিতভাবে সংগঠিত করা হয়েছে এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে একটি পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে যান নাসিরউদ্দিন পাটোয়ারী। সেখানে তার ওপর হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে নাহিদ ইসলাম অভিযোগ করেন, এটা খুবই দুঃখজনক। হামলার ঘটনা অস্বীকার করার চেষ্টা আরও বেশি ন্যাক্কারাজনক। কলেজের চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হামলা করেছে। মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা ঘটেছে। একদিকে মঞ্চে ভালো কথা বলবেন, অন্যদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায় দমন করবেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নাহিদ ইসলাম বলেন, আমরা নির্বাচন কমিশনকে বলবো এই ঘটনার ব্যবস্থা দেখতে। কলেজ প্রশাসন কী ব্যবস্থা নেয় সেটাও দেখতে চাই। বিএনপি দলীয়ভাবে এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় সেটাও আমরা দেখতে চাই। এরপর বাকি জবাব রাজপথে দেব। 12 ফেব্রুয়ারি নির্বাচনে দেব। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাহাত খান জানান, পুলিশ পুরো সময় সেখানে ছিল এবং উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় পাটোয়ারী কলেজে গেলে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে একদল ব্যক্তি তাকে ঘিরে ধরে। পরে তারা একের পর এক ডিম নিক্ষেপ করে। এর ফলে পাটোয়ারী ও তার কর্মীরা কলেজের ভেতরে একটি ভবন বারান্দায় অবস্থান নেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ না পেয়ে তিনি কলেজ থেকে বের হয়ে সামনের রাস্তায় বসে পড়েন। পাটোয়ারী জানাবাদীদের বলেন, ছাত্রদল এই হামলা করেছে। এরা অরিজিনাল ছাত্রদল নয়, মির্জা আব্বাসের আলাদা বাহিনী এখানে আছে। হামলার প্রতিবাদে দুপুর 2টার দিকে ফকিরাপুল মোড়ে নাসিরউদ্দিন পাটোয়ারীকে সঙ্গে নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি এই হামলার জন্য তারেক রহমান ও মির্জা আব্বাসকে দায়ী করেন এবং বলেন, হামলায় 12 জন আহত হয়েছেন। উল্লেখ্য, 2024 সালের জুলাই-অগাস্টে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা দল এনসিপি জামায়াত ইসলাম সহ সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। সেই প্রেক্ষাপটে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। তার প্রধান প্রতিপক্ষ হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।